ও শিট, একদম একাকার অবস্থা এখানে। নামাটা অতি বিপজ্জনক। আমরা জানি যে ক্ষমতা চিরস্থায়ী নয়। এই যে রাজার স্বৈরাচারী ছিল, অনেক মানুষের উপরে জুলুম করত। যারা প্রজারা ছিল তাদের অনেকে খাজনা না দেওয়ার কারণে তাদেরকে উঠায় নিয়ে এসে বিভিন্নভাবে অন্যায় বা অত্যাচার করতেন। তো এই যে অন্যায় বা অত্যাচারের বহিঃপ্রকাশ আজকের এই যে ধ্বংসপ্রাপ্ত এই জায়গাগুলো। ভারত বাংলাদেশ সীমান্তের পাশে দাঁড়িয়ে রয়েছে একটি জমিদার বাড়ি। ঝোপঝাড় ও জঙ্গলে ঘেরা জমিদার বাড়িতে ঘুরতে গিয়ে রীতিমতো অবাক হয়ে গিয়েছিলাম। এই যে বাড়িটি দেখছেন, এটি হয়তো এই জমিদারের অত্যাচারের ফল। জনশ্রুতিতে রয়েছে এই জমিদার অত্যাচারী হওয়ার কারণে একদিন গায়েবী বার্তায় সূর্যাস্তের আগেই এই জমিদার বাড়ি ছাড়ার নির্দেশ আসে। যদি সূর্যাস্তের আগে এই জমিদার বাড়ি ছাড়া না হয় তবে সকলকে মৃত্যুবরণ করতে হবে। এই জমিদার বাড়িটির ইতিহাস যেন গা শিউরে ওঠার মতো। তাই এই ভয়ঙ্কর ইতিহাস জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ জানাচ্ছি। আমাদের গন্তব্য শুরু হচ্ছে পাঁচবিবি শহর হতে। পাঁচবিবি শহর থেকে লোকমা রাজবাড়ির দূরত্ব প্রায় 4 থেকে 5 কিলোমিটার। এরপর পথের মাঝে গ্রামের পিচঢালা রাস্তার পরে গ্রামের কাঁচা রাস্তাও চোখে পড়বে। গ্রামের এই পথ ধরে চলছি আর মনে মনে ভাবছি, এই পথ ধরে হয়তো ঘোড়ায় চেপে পথ চলেছিল রাজা রানীরা। হতেই পারে, এগুলো তো আর ইতিহাসে লেখা নেই। তবে গ্রামের এই আঁকাবাঁকা পথ দেখতে কতই না ভালো লাগছে। এরপরে পথ ধরে চলতে চলতে পৌঁছে গেলাম আমাদের কাঙ্ক্ষিত সেই জমিদার বাড়িতে। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি জয়পুরহাট পাঁচবিবিতে অবস্থিত লোকমা রাজবাড়ি। এই লোকমা রাজবাড়িটি আমাদের পাঁচবিবি উপজেলার ঠিক ইন্ডিয়ার যে সীমানা আছে সেই সীমানার একদম ধার ঘেঁষে অবস্থিত। আজকে আমি আপনাদের দেখাবো এই লোকমা রাজবাড়ি সম্পর্কে সব কিছু, এবং এখানকার ইতিহাস এবং ঐতিহ্য আপনাদের মাঝে তুলে ধরতে চাই। জমিদার বাড়িতে এসে একই দেখলাম আমি, পুরাই জীর্ণশীর্ণ, ভেঙে চুরে একাকার। অতীতে এই বাড়ি ছিল রূপ জৌলুসে ভরা, আর এখন দেওয়ালে ইট যেন খসে খসে পড়েছে। ইতিহাস থেকে জানা যায়, বাংলাদেশের উত্তর প্রান্তে ভারতের সীমান্ত ঘেঁষা জয়পুরহাট জেলার পাঁচবিবি উপজেলায় এই জমিদার বাড়িটি আনুমানিক 1500 থেকে 1600 শতাব্দীতে প্রতিষ্ঠা করেন জমিদার হাদি মামুন চৌধুরী। কথিত আছে, এই জমিদার বাড়ির জমিদাররা ছিলেন খুবই অত্যাচারী ও নিষ্ঠুর প্রকৃতির। জমিদারি প্রথা বিলুপ্ত হওয়ার অনেক আগেই এই জমিদার বাড়ির জমিদারি শেষ হয়ে যায়, কারণ এরা অত্যাচারী হওয়াতে গায়েবী মাধ্যমে এদেরকে জমিদার বাড়ি ছাড়ার জন্য বলা হয়। এরপর তারা তাই করেন এবং এরপর থেকে এখানে জমিদারি বিলুপ্ত হয়। 3 একর জায়গা জুড়ে 2 ভাগে নির্মিত এই জমিদার বাড়ি। বাড়িটির প্রাসাদ মূলত 3 তলা বিশিষ্ট, তবে বর্তমানে 2 তলা রয়েছে। 1 তলা বা নিচের তলা মাটির নিচে চাপা পড়েছে। পুরো প্রাসাদটি মোট 25 থেকে 30টি কক্ষ রয়েছে। এছাড়াও এখানে ছিল হাতিশালা, ঘোড়াশালা ও কাচারি বাড়ি সহ অনেক কিছু। আমরা জানি যে ক্ষমতা চিরস্থায়ী নয়। এই যে রাজার স্বৈরাচারী ছিল, অনেক মানুষের উপরে জুলুম করত। যারা প্রজারা ছিল তাদের অনেকে খাজনা না দেওয়ার কারণে তাদেরকে উঠায় নিয়ে এসে বিভিন্নভাবে অন্যায় বা অত্যাচার করতেন। তো এই যে অন্যায় বা অত্যাচারের বহিঃপ্রকাশ আজকের এই যে ধ্বংসপ্রাপ্ত এই জায়গাগুলো। দেখেন, একটা বিষয় হচ্ছে, রাজা নেই, বাসা আছে, জমি আছে, কিন্তু তার কোনো অস্তিত্বই নেই। এটা হচ্ছে চরম বহিঃপ্রকাশ। অন্যায়ের প্রতিদান একদিন, নির্মম প্রতিদান একদিন হবেই। তবে অবাক করার বিষয় হলো, এই জমিদার বাড়িতে রয়েছে অনেক সুড়ঙ্গ, যে সুড়ঙ্গগুলোর পথ এখন মোটামুটি সব ভেঙে চুরে গিয়েছে। ও শিট, একদম একাকার অবস্থা এখানে। নামাটা অতি বিপজ্জনক। আমি আসলে আপনারা হয়তো বা দেখতে পাচ্ছেন এটা কতটুক হচ্ছে একদম খাড়া এই সিঁড়িটি, এবং এটি অতি বিপজ্জনক, কিছু একটা হয়ে যেতে পারে। এই জন্য আমি
রিস্ক না নেই। অতীতে কথা আছে এখানে নাকি জিন এবং অতৃপ্ত আত্মার নাকি অনেক আনাগোনাও ছিল, এরকম অনেক জায়গা থেকে এই তথ্য পাওয়া যায়। লোকমা এই রাজবাড়িতে আসলে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন এটা প্রত্যেকটি রুমে একটি একটি করে সুড়ঙ্গ রয়েছে। এই সুড়ঙ্গ দিয়ে এক সময় এই রাজারা যদি শত্রুদের আক্রমণ হইতো তখন এই সুড়ঙ্গ দিয়ে তারা পালিয়ে যেত। এবং দেখুন এই সুড়ঙ্গগুলো, এই সিঁড়িগুলো কতটা ধ্বংস বা ক্ষয়ে যেয়ে এখন যে অবস্থা হয়েছে, আসলে এই দিক দিয়ে নামা বা ওঠা চলাচল করা খুব বিপজ্জনক। যে কোনো সময়ে পা ফসকে গেলে অথবা স্লিপ করলে যে কোনো কিছু একটা হয়ে যেতে পারে। এটি একদম পিচ্ছিল অবস্থা এবং এটি নামার এবং খুব সরু এবং ছোট, একদম বাবা। এই যে দেখুন, আমি ঠিক এই ছোট্ট একটু জায়গা দিয়ে আমি বের হইলাম। তো এইভাবে এই বিপজ্জনক রাস্তা দিয়ে, এগুলোতে হয়তো বা সুড়ঙ্গ আছে, তো এই বিপজ্জনক রাস্তা দিয়ে আসলে যাওয়া বা হাঁটা না করাই উত্তম। লোকমা রাজবাড়ির সর্বোচ্চ তালায় ওঠার সময় যতটা সোজা মনে হয়েছিল, কিন্তু নামার সময় এটা একদম তার বিপরীত মনে হচ্ছে। পা একদম ফসকে গেলেই, মানে পা এখান থেকে স্লিপ করলেই একদম সোজা কিছু একটা হয়ে যেতে পারে। খুব ভয়ঙ্কর বাবা একটা পরিস্থিতি। অত্যাচারীর এই জমিদার বাড়িটি ঠিক ভারতের সীমান্ত ঘেঁষে অবস্থিত। জমিদার বাড়ির ঠিক পশ্চিম কোণায় আপনারা দেখতে পারবেন ভারত বাংলাদেশের সীমানা পিলার। এই বাড়িটির বেশিরভাগ জমি এখন ভারতের দখলে। শুধু অত্যাচারী জমিদারের রেখে যাওয়া শেষ স্মৃতি বাংলাদেশের দখলে। অত্যাচারের অত্যাচার চিরকাল থাকে না, তবে অত্যাচারের প্রতি মানুষের অভিশাপ চিরকাল থেকেই যায়। এই অভিশাপটাই হয়তো ধ্বংস করে দিয়েছে তার পুরো রাজ পরিবার থেকে রাজপ্রাসাদ, যার ধ্বংসাবশেষের চিহ্ন মিশে আছে রাজবাড়ির প্রতিটি কোণায়। এই জমিদার বাড়িটি যদি সংরক্ষণ করা না হয় তবে কালের বিবর্তনে তা দ্রুতই বিলীন হয়ে যাবে। এই জমিদার বাড়িটি সংরক্ষণের দাবি রেখে ভিডিওটি এখানেই শেষ করলাম। বন্ধুরা, লোকমা জমিদার বাড়িটির ভিডিও আপনাদের কাছে কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। ভালো থাকবেন সকলে।